কেয়ামতের যুদ্ধ শুরু করেছে ইরান। মনে হচ্ছে ইরান পৃথিবীর শেষবারের মতো যুদ্ধ করতেছে। এরপরে আর পৃথিবীতে কোনো যুদ্ধই হবে না। ইরানের শাহেদ ড্রোন পুরো মধ্যপ্রাচ্যকে রীতিমতো গোরস্থান বানিয়ে দিচ্ছে। মনে হচ্ছে মধ্যপ্রাচ্য একটা শ্মশান ঘাট। সৌদি আরব, কুয়েত, কাতার, কি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন থেকে একেবারে ওমান পর্যন্ত প্রতিটা স্থানে ইরান মিসাইল নিক্ষেপ করতেছে, শাহেদ ড্রোন নিক্ষেপ করতেছে। শাহেদ ড্রোনের এমনই এক কামাল, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের হার্টবিট কাঁপিয়ে দেওয়া এই শাহেদ ড্রোনের জন্মদাতা যে ইরান, এটা হয়তো আমেরিকা ভুলে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আলোচনার প্রস্তাব দিচ্ছেন, তিনি এখন যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তার এই যুদ্ধবিরতির প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইরানের বিপ্লবী গার্ড। তারা জানিয়েছে, আমরা ততক্ষণ পর্যন্ত এটা চালিয়ে যাব যতক্ষণ না তোমরা ধ্বংস হচ্ছ। বাংলায় একটা কথা আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তবে কি ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, নেদারল্যান্ড এই রাষ্ট্রগুলোর সেই পাখা কি গজিয়ে গেছে? তারা কি কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, এমনকি সৌদি আরব এই রাষ্ট্রগুলোর পরিণতি দেখে নাই? তারা কি আরব আমিরাতের পরিণতি দেখে নাই? পৃথিবীর সবচেয়ে সুশৃঙ্খল শহরগুলোর অন্যতম একটি ছিল সংযুক্ত আরব আমিরাত, দুবাই। কিন্তু সে দুবাইয়ের সাধারণ জনগণ এটাই বলতেছে যে দুবাইতে থাকা যাচ্ছে না বারুদের গন্ধে, দুবাইতে থাকা যাচ্ছে না বিস্ফোরকের গন্ধে। তবে কি সৌদি আরবের পরিণতিও সেম একই হবে? কথায় আছে, কখনো খড়ের গাদায় খেরের গাদায় আগুন লাগাতে নেই, খড়ের গাদায় আগুন লাগালে পুরো খড়ের অস্তিত্ব বিলীন হয়ে যায়। ঠিক তেমনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ইহুদিবাদীরা মনে করেছিল পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু না, তিনি এমন এক বাহিনী তৈরি করে গেছেন, নাম বিপ্লবী গার্ড। তার এমন এক বিপ্লব শুরু করেছে যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত অঞ্চল ইহুদিরা থাকতো, আমেরিকান সৈন্যরা থাকতো, আমেরিকান নাগরিকরা থাকতো, সেই সমস্ত এরিয়া তারা একেবারে শেষ করে দিচ্ছে। আমাদের বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে মার্কিন দূতাবাসের আশেপাশে আপনি জোরে কাশও দিতে পারবেন না, এমন নিরাপত্তা। ঠিক একই নিরাপত্তা সৌদি আরবে ছিল, কুয়েতে ছিল, কাতার ছিল, বাহরাইনে ছিল, সংযুক্ত আরব আমিরাতে ছিল। কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি সর্বাধিক নিরাপদ এরিয়া মার্কিন দূতাবাস, মার্কিন কনসুলেট, এমনকি মার্কিন মিলিটারি ক্যাম্প, এগুলো। আর সেই জায়গা কিন্তু এখন রীতিমতো ধোঁয়া উঠতেছে। এই ধোঁয়া যেন থামবে না, এমনই এক ড্রোন তারা তৈরি করেছে যে ড্রোনকে প্রতিহত করা এখন তাদের জন্য বেসামাল হয়ে দেখা দিয়েছে। ইরান জানিয়েছে তাদের কাছে শাহেদ ড্রোন রয়েছে প্রায় 30,000, মানে কি 30,000 শাহেদ ড্রোন রয়েছে, যেগুলোকে প্রতিহত করা বেশ কঠিন। ইরান এরই মধ্যে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম যারা যারা ব্যবহার করতো, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, জর্ডান, আরব আমিরাত, এই রাষ্ট্রগুলোর এয়ার ডিফেন্স সিস্টেম ইরান ধ্বংস করে দিয়েছে। যার ফলে এখন ছোটখাটো মিসাইলও তাদের এখানে কি আশ্রয় পড়তেছে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এই রাষ্ট্রগুলো বিপ্লবী গার্ডকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে, যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। কিন্তু বিপ্লবী গার্ড 4টি শর্ত দিয়েছে, তার মধ্যে অন্যতম, মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সামরিক ঘাঁটি থাকতে পারবে না, ইহুদিবাদীদের সকল প্রকার সাহায্য, জ্বালানি সরবরাহ একেবারে বন্ধ রাখতে হবে, ইরানের উপর সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, মধ্যপ্রাচ্যের সাথে আমেরিকার সম্পর্ক শুধুমাত্র অর্থকেন্দ্রিক থাকবে, অস্ত্র বিক্রি কিংবা সামরিক কোনো সম্পর্ক থাকবে না। ভিডিওটি শেয়ার করুন।